সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি ভালোই মোটামুটি। প্রচণ্ড গরম পড়ছে এখন, গ্রামে থাকা এখন অনুপযোগী হয়ে গেছে গ্রামগুলোকে। খুব গরম, সেরা সেরা লাল দেখা যায়, রোদ, টাটকা রোদ একবারে। তার মানে ভাদ্র মাসে কীরকম গরম পড়বে জায়গায়, কঠিন অবস্থা। কাকা গো ধান শুকানো শেষ, এখন এই যে আবর্জনা শুরু হয়েছে, ধানের সাথে যে ময়লা আবর্জনা থাকে। ভেন্ডি ফুল ফুটে রয়েছে, কি সুন্দর দেখা যেতেছে, চোখে দেখা যেতেছে, ভালো দেখা যায় কেন, দারুণ দেখা যেতেছে। আমাকে মন্দির, প্রচন্ড গরম, আর এই যে খেরের উপর দিয়ে হেঁটে যাওয়া মানে অনেক কঠিন। আর এরা হলো কাজ করে, বাতাস আছে যদিও, কিন্তু বাতাস থাকলেও গরম অনেক বেশি, নিচে থেকে খালি ভাব ওঠে গরমে। গাড়ি না হবে। তাহলে আমাদের গ্রামের দক্ষিণ সাইড, মানে আমাদের পাড়ার আর কি, এটা হলো রায়পাড়া, এটা আমাদের পূর্বপাড়া, দুইটা পাড়া এখানে। পুরা চকে শুধু ধান হয়। আগে সরিষা হইতো, সরিষা বুনতো, পাট বুনতো, আমন বুনতো, বুনতো, মানে অনেক কিছু বুনতো, কিন্তু এখন শুধু একটাই ফসল, সেটা হলো ধান। ধানে খাটনি আছে, অনেক খাটনি, সরিষাতেও খাটনি আছে। এটা হলো ধুনসা ক্ষেত। এই তো এটা হলো সেই বিলের গুড়া মাছ রাখছিলাম, আমাদের সময় শেষ হয়েছে, চলে যাবো ঢাকায়, পোলাবান স্কুল ফেরা হয়েছে, যার কারণে মাছ মাংস যা কিনছিলাম জানি শেষ হয়, আজকে শেষ হলো, কালকে নিরামিষ খাবো, তারপর চলে যাবো, তাই তো। পটল ভাজা এক পিস, আর এই মাছটা পেঁয়াজ দেওয়া মাছ, ছোটো সাইজের মাছ তো, ট্যাংরা, সব ধরনের মাছই আছে তার মধ্যে, 5 মিশালি মাছ। আমাদের বিলে সারা বছরই মাছ মারে। আগে জেলের আমার, তখন জেলের আমার নাম, সাধারণ মানুষ ভাই। আমাদের পাহাড়ে ভেন্ডির হলো 20 টাকা কেজি। দুদিন ধরে খুবই গরম, আমরা বসে থাকতে পারতেছি না, এত গরম। আমাদের ওই কালার কাছে নিয়ে আম গাছে নিয়ে বসে থাকি সারাদিন। কলে ভরে আম গাছ আছে, একটা কাঁঠাল গাছ আছে, ওই নিয়ে সারাদিন সবাই বসে থাকি। আশেপাশে যারা কাজ করে হেন বসে থাকে, কামলারা সবাই, জিরিয়া তারপরে যায় সবাই।
এই জিনিসটা স্বাদ লাগে সবসময়, তাই না? ওটা ভালোই লাগে, কোনো সময় ওটা অরসি হয় না। তো আমার বেগুনের খাইব ওটা খাবো না বেশি। মলা মাছও তো এইভাবে বাজে করে খাওয়া যায়। ইন্ডিয়া গেছিলাম না, কলকাতা, কলকাতায় একটা হোটেলে খেতে গেছি, মোটামুটি ভালো লাগলো। মলা মাছ এতটি ভরে দিচ্ছে, কিন্তু যেখানে মনে হয় যে এই যে তরকারি আছে না, এরকম খালি ঝোল আর খালি মাছ, তাও ভালো লাগছে জিনিসটা। আর বেশি এতটি করে মাছ দিচ্ছে হাজবেন্ডে, মলা মাছ। তো ইন্ডিয়ায় তো অনেকদিন আসলে হ্যাঁ, হোটেল হোটেলে থাকতো, এখন চলে মানুষ এখন। ওই দিন মাংসগুলো আমার কাটা ভালো হয়নি, গেছে। আমাদের দেশে যেমন, আমাদের দেশটা ছোটো, মনে করেন টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যদি মাছ পাওয়া যায়, এই মাছ সারা বাংলাদেশ ছড়িয়ে যায়। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ওইটার উপায় নেই। এক রাজ্যের মাছ আর এক রাজ্যে যাওয়া কঠিন, খারাপ হয়নি। মুরগির মাংস 3 দিন খাইলে মাংস, তাই না? 3 দিন না, 2 দিন খাইছি। সুমিত্রা থাকতে একবার খাইলাম, ওটা খাইছি, ওটা খাইছি, 3 দিনই খাওয়াইছি। তাই তো করলাম, 3 দিন খাইছি, খারাপ লাগে না, ভালো লাগে। আবার আমি কালকে যে খাইলাম, একা দিকে খাওয়াই না, আমি বেটা আছি ঠিকই, কিন্তু একা দিকে খাই না অনেক সময়। বাবা মাংস খায় না তো, তোর পিছু হইলে কয় রান্ধো, খালি একটা রান্ধো, তরকারি স্বাদ হয়েছে, তাই তো কোনো ভালো অন্যরকম স্বাদ হয়েছে। হ্যাঁ, আবার এলে খালি কম সম্পর্ক আমি এনে দিই, তুমি রান্ধো, তুমিও খাইবে না, আমিও খাবো না। তাই তোর পিছু না এলে তুমি পিছনে ক্যামেরা, তো নৌকা ঠিক আছে, নৌকা ঠিক আছে, কিন্তু নৌকার মধ্যে এত হেউলে পড়ছে, শেওলা পড়ছে, মনে করো বুঝেন। কিন্তু ভুল করছি আমরা, এর আগে যদি উঠি আর রোদের মধ্যে থাকতো তাহলে এত ই হইতো না, একটু ভালো থাকতো। ওটাই তো কষ্ট হবে না, ওটাই অসুবিধা নেই, তোর শ্বশুর আছে নৌকা। এবারে খালি মেয়েরা ঠিক করে দিব। সোমবার তো অনেক ভেজা লাগবো। বাস হইলে তো বেড়ালি। আমার কাকাতো ভাইয়ের বাচ্চা হবে, প্রিপারেশন নিতেছে, আর মনে হয় 15 দিন লাগবে। 15 দিন না, আর 10-12 দিন আছে। 17 তারিখে দিচ্ছে ডেট। হ্যাঁ, আজকে কত তারিখ? থাকলে তো এবার আমরা থাকুন না। আমার ভালো লাগছে। আমি দেখলাম ভয় পেয়ে ডেল আছে, কিন্তু বড় মাছ তো নেই, এমনিকে ঝুল করা হলাম না আমার শুনে, জামুকে দেখে রানিও নেই, থাকবে এমনিকে ডেল করছি। তোর বাবা ডেল হইলে অসুবিধা হবে না। বাবা কতদিন ধরে মাংস খায়নি, মনে দিন আছে না? অনেকদিন আছে। যখন মাংস খাইতো তখনও বেশি খাইতো না, ওই একটা রান খাই। যেভাবে মাংস আগে খারাপ লাগছে মাঝখানে, বলছি যে ওইভাবে আর মাংস খাওয়া আমাকে ছেড়ে জন্য, কিন্তু এখন আমার মোটামুটি ভালো লাগে। এটা কারণটা কি? খাবারটা ই করছে নাকি, না মুরগি চেঞ্জ করছে, রুচি চেঞ্জ হয় মাংস, না রুচি চেঞ্জ হয়, লিপিরও চেঞ্জ হয়েছে সবারই, কিন্তু নির্মল খাইতে পারতেছে না।
নির্মল একটু দেশি দেওয়া খেয়ে পারি এগুলো খেয়ে গেল না এগুলো আমরা আগে খেয়ে আনি তো খালি একটু জানি বাতের না বর্তা বর্তা লাগছে ওখান তেমন লাগে না অনেকটু না জানি নরম এত কম লাগে না জানি আগের চেয়ে। মানে খাবার বেড়ে চেঞ্জ করে বলি একই স্বাদ হবে মানে তরকারি একটু জালটা একদম ঠিক মতো দিচ্ছি দিছি মরিচ আজকে এতটি কাঁচা মরিচ আদা মোটা বেশি বেশি দিছি তো বলছি মশলা এবার ভাবছি তো ওকে দিয়ে দিই এগুলো দিয়ে দেয় তাই দেখলাম দিলাম খালি একটা ওই হই তো মশলা বেশি হলে স্বাদ হবে হ্যাঁ এমনি বেশি বেশি স্বাদ দেখে ফুরাই মানে ভালো হয়েছে কারণ ছোট লোকটা নেই আমরা দুজনে খামানে তার বাকি এক পিস নেই নেই তো নেই না হ্যাঁ তেরা ওই যেটা বেশি হয়ে নিয়ে তোর আবার ঠিক মতো ওই নাও নাই সন্ধ্যার আগে আবার এখানে জাল দাও না রান্না সকাল হয়েছে তো ও সুন্দর একটা বাতাস আসছে ওই জায়গায় মাঝে মাঝে এমন সুন্দর বাতাস আসে হ্যাঁ ঠান্ডা বাতাস একবারে কোন ঠান্ডা হয়ে যায় নিজে বাতাস থাকলে আমাদের এটা বাতাস লাগে তো করে মাংস দিই আরেক পিস চোখে খালি যেন আমার জল জল ভাব থাকে মানে খালি চোখে জলা জলা ভাব থাকে চোখে অবশ্য জল থাকা ভালো না হ্যাঁ চোখ শুকিয়ে গেলে সমস্যা ড্রাই হলে সমস্যা ও, বেশি জল থাকা ভালো না না বেশি নে জানি খালি চোখে ঘোরাতে জল জল থাকে তো বুঝিস না বেশি না চোখে জল হাঁটার হ্যাঁ অনেকের ফোটা ফোটা পড়ে ওটা অনেক সময় পরে আমার সবসময় না হঠাৎ বুঝিস না এই যখন জলা জলা না করছে জল আছে চোখের মধ্যে আমার গরমের নিয়ে আবার তরকারি ঝাঁজ যায় ওটা জাল হয় নাই আমি কিছু জাল হইব বা কত মরিচ দিছি মোটামুটি হচ্ছে হ্যাঁ ঠিক মতো হয়েছে জাল না একটু খেয়ে চলে আমি নামি না থেকে আমি এই জিরার করে দেবো বা যাতা থেকে যাওয়াই হয়েছি কাঁচা তো দিছি তোর পিসি যদি আসে তাহলে আমি তো পোলট্রি আনি পিসি বেশি খাই 2 দিন করে 3 দিন করে খাই বস নেই তাই আমার আর কিছু না আমরা খাই আমি একদিন খাই যে একটু খাই তারপর আর আমি খাই না ঠাকুর দিয়ে খাই আমি খাসির মাংস একবার আনছিলাম আর 2 দিন করে 3 দিন করে খাইছে খাসি মাংস বাসিটা স্বাদ লাগে হ্যাঁ মাংস বলতে বাসি হলে চাউল দিলে স্বাদ হয় বেশি খাবো মসুরির ডাল এটা আমাকে গ্রিন করে মসুরির ডাল তাই না হ্যাঁ গলে দেখো একটা আর জ্বালাইলে বলতো এত জ্বালাবো কেরা হয়ে গ্যাস পরে কেরা আলাগ না ডেলি অনেকদিন ওই আনছি তাই ঠিক করে নি গেছে তো খাইতে আমার খারাপ লাগে না দেশের গেলে ডেলের একটা অন্যরকম ঘ্রাণ আছে তাই না সেটা ঢাকায় এরকম ঘ্রাণ পাওয়া যায় না ঢাকাটা মেডিসিন দেয় মনে হয় মেডিসিন দেয় না তেলে জাত আলাদা ঢাকায় অন্য জাতের থেকে আসে তাহলে অন্য জায়গায় থেকে আমাকে এলাকায় লোকাল এই এলাকায় হয়তো চাষ করছে এগুলো তাই তো মনে হয় যার কারণে আলাদা ঘ্রাণ আছে হ্যাঁ যেমন আমার গোড়াঙ্গরা চাষ করে ওটা একটু অন্যরকম লাগবো হয়তো অন্যরকম লাগবে ওটা
আমি তো এই যে দেশে থেকে আমার ঢাকায় থেকে তো ঢাকায় থেকে নিয়ে নেওয়া সব কিছু খুব যে স্বাদ তা না কিন্তু হ্যাঁ তো একটা ঘ্রাণ আছে অন্যরকম দেশের একটা ঘ্রাণ আছে হে গ্যাসের চুলাই তো রান্ধি তাই না আমাদের মির্জাপুরেও বাইরে থেকে ডাল আসে দেশি ডাল যেটা হয় হ্যাঁ ওটা তো আমাদের দেশে না না ওটা আসলে অস্ট্রেলিয়া থেকে আসে হ্যাঁ ছোট যেটা ছোট এটা তো মোটামুটি বড় বড় নে এটা তো এটা আমাদের দেশি রে বড় হয় তুই রে হ্যাঁ দেশি ছোট ডাল হয় না বড় এই যে 20 সাল রে আমার তো ঢাকায় যে বড় ডালটা বেশি মোটা দানা স্বাদ লাগে ভালো ওরা ওর গলে ওটা সুন্দর গলে ওরা ইন্ডিয়ান ডেল দেশ থেকে যাই না কিন্তু স্বাদ আছে ওটা কতদিন মুসুর ডাল খাইছি খালি মিঠে নাকি খালি মিঠে দিচ্ছি না গোডেল আমার ডালের দাম অনেক বেড়ে গেছে যার কাছে খাওয়াটা খুব ফাড়াফাড়ি হলো স্বাদ লাগলো সবই গ্রামে যে কদিন রইলাম 15 দিনের মতো রইলাম খাবার 3 বেলায় স্বাদ লাগছে 3 বেলায় মানে অরসি আইনি তাহলে একদিন মনে একটু খারাপ লাগছিল যে মিরকা মাছটা বেশি ভালো হয়নি তাই না মাছটা ভালো আছে না মাছটা স্বাদ আছে না বেশি একটা যাই হোক এই এই একদিন বাদ দিলে মোটামুটি সব দিনই স্বাদ লাগছে তাই না হুম সকালে পান্তা খাই বেগুন পোড়া দিয়ে খুব স্বাদ লাগে কাসম দিয়ে তো বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম দেখেন আবহাওয়াটা কীরকম গরম তবে গরম হইলেও বাতাস আছে আজকে হালকা হালকা বাতাস আছে বাতাসে তেমন একটু ঠান্ডা লাগবে দুপুরবেলা অনেক গরম পড়ছিল এখন একটু ঠান্ডা পড়ছে আমাদের আশেপাশে যাদের বাড়ি আছে মানে আমার শরীর বাড়ি কাকাকো বাড়ি আমার বাড়ি আছে এদিকে এখন শেষ ধানের কাজ শেষ তোকে ধান এই শেষ সবারই শেষ এখন মনে হয় কেউ আর বাকি নাই আমার কাকার বাড়ি এরা গরু পালে গরু আর নাকি সারাদিন গরু থেকে থাকতে হয় পর খাবার দিতে হয় ওইটা আমার আরেক কাকার বাড়ি গ্রামের বাড়িগুলো খালি মানুষ কম আম গাছে আম আছে ছোট ছোট এখানে আম গাছের সাইজে এইটুকু সাইজে আম ধরে কিন্তু বেশি ধরে না অল্প ধরে গাছ ছোট আর এই যে এগুলো এরকম বড় বট গাছের মধ্যে যেগুলা এগুলো আবার বেশি আম ধরে তবে এই আমগুলো আবার ছোটো সাইজের হয় বড় যেমন আমাদের যে গাছ ছোট হয় এই যে কাকার বাড়িটা এখানে কি গাছ এটা ধুন্দুল গাছ ও গরু আছে একটা চিচিঙ্গা আছে একটা কুমড়ে আছে একটা চিচিঙ্গা বড় এটা হলো মিশন রাখছে ও ওইদিকে চিচিঙ্গা আছে চিচিঙ্গা কুমড়া ধরতেছে গাছ অনুযায়ী সবজি কম আছে দুইটা গরু আছে আর ওইদিকে মনে হয় টিউবওয়েল আর বাথরুম লম্বা বাজার একটা ঘর ওনার এক ছেলে এক মেয়ে বিয়ে দিচ্ছে ছেলেও বিয়ে করছে ছেলের ঘরে আবার একটা মেয়ে হয়েছে